উপস্থিত ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। রাদারের বিশেষ বিশেষ ব্যবহার আছে যেগুলো আমাদের আত্মস্থ করা একান্তই দরকার। সেগুলোই আমি আলোচনা করব বিস্তারিতভাবে, তোমরা মন দিয়ে শোনো। আমরা এবার দেখি অর রাদার। রাদারের আগে অর, ও আর, অর রাদার এইটাকে কি করে ব্যবহার করতে হয়। হাউ টু ইউজ অর রাদার। অর রাদার ইজ প্রাইমারিলি ইউজড ফর সেলফ কারেকশন। সেলফ কারেকশন মানে তুমি ভুল করতে যাচ্ছ কোনো একটা কিছু, নিজে নিজেই সেটাকে তুমি কারেকশন করে নিচ্ছ, যে তুমি বক্তা বা শ্রোতার কাছে তুমি এটা বলছো। সাপোজ ইউ হ্যাভ done a mistake and you want to correct that mistake, then how is it possible for you to correct that mistake? By saying or rather. You should remember this. তাহলে সেটা সেন্টেন্স উদাহরণ দিয়ে আমরা একটা পরিষ্কার করা যাক এটা, হ্যাঁ, কেমন করে এটা আমরা বলতে পারি or rather। হ্যাঁ, এটা একটা খুব ভাইটাল জিনিস or rather। যেমন যদি আমি বলি যে I will check your task tomorrow, বলেই আমি আবার বলে দিচ্ছি rather on Monday। তার মানেটা কি? মানে আই উইল চেক ইউর টাস্ক টুমরো। এই টুমরো বললে অ্যাডিকুয়েট ইনফরমেশনটা আসে না তার কাছে, এবং এই ইনফরমেশনটাকে আরও অ্যাকিউরেট পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তার কাছে বিশ্বাসযোগ্যতা আসে, তার কাছে সেটা এটা যাতে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, সে যাতে বুঝতে পারে আরও ভালোভাবে, সেরকম অতিরিক্ত একটা ইনফরমেশন দিয়ে আমি তার কাছে এটা থ্রো করছি, বলছি আই উইল চেক ইউর টাস্ক টুমরো অর রাদার অন মন্ডে, or rather on Monday। এভাবেও আমরা বলতে পারি। হ্যাঁ, he had to walk fast to catch the train, or rather to run fast to do so, or rather to run fast to do so। He had to walk fast to catch the train, or rather to run, or rather to run মানে তাকে দ্রুত হাঁটতে হয়েছিল ট্রেনটাকে ধরার জন্যে। আরো বেশি করে বলতে গেলে, আরো অ্যাকিউরেট যদি বলা যায়, তাহলে শেষ পর্যন্ত সে দৌড়েছিল সেই ট্রেনটাকে যাতে সে ধরতে পারে। অর রাদার টু রান ফাস্ট আমরা বলতে পারি, এরকমভাবে বলতে পারি। যেমন আরো বলতে পারি যে মিস্টার রাইট ইজ এ সাইকোলজিস্ট, অর রাদার এ সাইকো অ্যানালিস্ট, তাও বলতে পারি। আরো মানে ওই মিস্টার রাইট আমরা বলে দিলাম যে সাইকোলজিস্ট, কিন্তু এই সাইকোলজিস্টটা কেমন ভাবে সে সাইকোলজিস্ট কোন স্তরে আছে, এটাকে আরো একটু অ্যাকিউরেট পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটু ব্যাখ্যা করে বলে দিলাম অর রাদার এ সাইকো অ্যানালিস্ট। আমরা বলতে পারি যে মিস্টার মুখার্জি ইজ এ ডক্টর। যদি বলি মিস্টার মুখার্জি ইজ এ ডক্টর, এটা কি অ্যাডিকুয়েট ইনফরমেশন হলো? পর্যাপ্ত পরিমাণে যে তথ্যটা তার কাছে পরিবেশিত হলো? না। আমরা যদি বলি মিস্টার রায় ইজ এ ডক্টর, অর রাদার এ কনসালটেন্ট ফিজিশিয়ান, তাহলে এইটা যদি বলি আর একটু বেশি অ্যাডিশনাল ইনফরমেশন দিই, তাহলে ওর কাছে আরও স্পষ্ট হয়ে যাবে, যাকে আমরা কথা বলছি তার কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। এই জায়গাতে আমরা অর রাদারকে ব্যবহার করতে পারি। এটাকে বলে সেলফ কারেকশন। একটা বলে ফেলেছি, ভুল করে ফেলেছি, হি ইজ এ ডক্টর, এইটা বলে আমি ভুল করে ফেলেছি, দিয়ে অর রাদার দিয়ে যোগ করবে, অর রাদার এ কনসালটেন্ট ফিজিশিয়ান। My friend works as a head clerk, or rather as a personal assistant of BDO। এভাবে বলতে পারি। আর একটু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, PA, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই অ্যাডিকুয়েট ইনফরমেশনটা আমি বলে ফেলেছি। মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ হেড ক্লার্ক। আর হেড ক্লার্ক বললেই কিন্তু হলো না, তার সে কিন্তু বিডিওর সঙ্গে সঙ্গে ঘোরাফেরা করে, বিডিওকে পরামর্শ দেয়, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাকে বলে। সেইটাকে বোঝানোর জন্যে একটা অ্যাডিকুয়েট ইনফরমেশন চাই, শ্রোতার কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে এটা বললে। সেখানে আমরা বলতে পারি কি মিস্টার রয় বা ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ হেড ক্লার্ক, অর রাদার এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অফ বিডিও। এই জায়গাতে আমরা অর রাদারকে ব্যবহার করতে পারি। কেমন?
rather than, আমরা বলছি rather than, এইটা অনেক সময় কি হয়, প্রিফারেন্স, টু এক্সপ্রেস প্রিফারেন্স, পছন্দকে প্রকাশ করে, বা উড রাদার দ্যান এভাবেও বলা যায়। উড রাদার দ্যান এটা অনেক সময় কি করে, প্রিফারেন্স, টু এক্সপ্রেস প্রিফারেন্স, ইট ইজ দিস ফ্রেজ ইজ ইউজড টু এক্সপ্রেস প্রিফারেন্স। তাহলে কি করে বলতে পারে যে আই উড রাদার টেক টি দ্যান কফি, আমি আজকে কফি না খেয়ে চা খাবো, চা খাওয়াটা আমি পছন্দ করছি আজকের দিনে। আই উড রাদার টেক এ কাপ অফ টি দ্যান কফি, বলতে পারি আই উড রাদার দ্যান, এভাবেও এক্সপ্রেস প্রিফারেন্স, মানে এটা আমার পছন্দ হচ্ছে যে আমি চা খাবো, কফি খাবো না। ইউর ফ্রেন্ড অট টু ইনভেস্ট ইন মেশিনারি রাদার দ্যান বিল্ডিংস, এটাও বলা যায়। ইউর ফ্রেন্ড অট টু ইনভেস্ট ইন মেশিনারি রাদার দ্যান বিল্ডিংস, মেশিনারি রাদার দ্যান বিল্ডিংস, বিল্ডিংসের থেকে মেশিনারি, অট টু ইনভেস্ট ইন মেশিনারি রাদার দ্যান বিল্ডিংস, মানে বিল্ডিংসটা পছন্দ করছি না, মেশিনারিটাই পছন্দ করছি। I decided to take rest rather than walk with him constantly, এখানে বেয়ার ইনফিনিটিভ ওয়াক পরে, টু আমরা বলছি না, এটাও মনে রেখে দেবে। I decided to take rest rather than walk constantly with him, এভাবেও আমরা এই যে উড রাদার দেন এভাবেও আমরা ব্যবহার করতে পারি। আবার এই যে উড রাদার দেন, এটা অনেক সময় gives us a sense of disgusted feelings or insistence, একগুয়েমি ভাব, হ্যাঁ এগুলো দেয়। যেমন উড রাদার দেন, মানে সেক্ষেত্রে কি হবে যে সাবজেক্ট কিন্তু, যে মেন ক্লজের সাবজেক্ট আর ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট কিন্তু একই হতে হবে। যেমন ধর আমি বলে দিচ্ছি যে আই উড রাদার স্পেন্ড দ্য হোল নাইট অন দ্য প্ল্যাটফর্ম দেন হায়ার অ্যান এক্সপেন্সিভ হোটেল ইন দিস এরিয়া, এই এলাকাতে ব্যয়বহুল হোটেল ভাড়া না করে আজ আমি প্ল্যাটফর্মে শুয়ে থাকবো, এটা আমি জেদ ধরেছি। এই ইনজিস্টেন্সটাকে এইভাবেও এক্সপ্রেসড করানো হয় উড রাদার দেন দিয়ে, আমরা বলতে পারি। হ্যাঁ, আই উড রাদার ফাস্ট দেন ইট দ্য ফুড কুকড বাই ইউ, এই জেদটা আমি ধরে রাখলাম, আমি উপোস করে থাকবো, তোমার রান্না করা খাবারটা খাবো না, সেই জন্য বলছি আই উড রাদার ফাস্ট দেন ইট দ্য ফুড কুকড বাই ইউ, এইভাবে উড রাদার দেনকেও এক্সপ্রেস করানো হয়। আবার উড রাদারের একটা বিশেষ জায়গা আছে, উড রাদারকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে, উড রাদারকে, যেমন ধরো উড রাদার, সেক্ষেত্রে কি হয়, উড রাদার ইজ অলওয়েজ ফলোড বাই সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স, যেটা সাবজাংটিভ ফর্মে আসছে। যেমন আমি বলছি যে আই উড রাদার ইউ ডিড নট কাম টুমরো, আই উড রাদার ইউ কেম নেক্সট উইকেন্ড, তার মানে কি, তো তুমি আগামীকাল, তুমি কালকে না আসো এটা আমি চাই, তুমি পরের সপ্তাহের শেষ দিকে তুমি আসো, এটা আমি বলছি। তাহলে এইভাবে উড রাদার লাগিয়ে তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে পাস্ট টেন্সের ভার্ব থাকবে, হ্যাঁ, তারপরে রেস্ট পার্ট অফ দ্য ক্লজ, তা এইটাকে, এই কনস্ট্রাকশনটাকে নিয়ে আমরা এই সেন্সটা এক্সপ্রেস করাতে পারি যে কি, মানে এটা সাবজাংটিভ ফর্মে এটা কিন্তু ইউজড হচ্ছে। যে আমি বলছি, কেউ আমাকে ধরো জিজ্ঞাসা করছে যে আপনি কি চান, উড ইউ লাইক মি টু রিপেয়ার ইউর কার, আপনার গাড়িটা মেরামত করতে আপনি কি আমাকে চান, হ্যাঁ, আই উড রাদার ইউ ডিড নট, মানে আমি চাই যে তুমি না করো, এই যে না করো এটা সাবজাংটিভ ফর্মে এটা কিন্তু বসেছে। আই উড রাদার ইউ ডিড নট, আই উড রাদার ইউর ফ্রেন্ড রিপেয়ার্ড মাই কার, কিন্তু রিপেয়ার্ড পাস্ট টেন্সে আমি দিচ্ছি, কিন্তু এটা প্রেজেন্টের মিনিংটা আসছে, প্রেজেন্টের মিনিংটা আসছে, কথাটা বুঝতে পারলে জিনিসটা। এইভাবে আমরা উড রাদারকে আমরা কি করি, উড রাদারকে আমরা সাবজাংটিভ ফর্মে দেখাতে পারি। উড রাদার সেক্ষেত্রে কি হয়, ইজ ফলোড বাই যে সাবজেক্ট প্লাস
মেন ভার্ব ইন পাস্ট টেন্স অর ইন পাস্ট পারফেক্ট টেন্সও থাকতে পারে। আর পাস্ট পারফেক্ট টেন্সে যদি কনস্ট্রাকশনটা হয় তাহলে সেটা পাস্ট টাইমকে বোঝাবে, সেইটা বলবে যে পাস্ট টাইমের ব্যাপার। হ্যাঁ, যে আই উড রাদার হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এভাবে আমরা বলতে পারি আই উড রাদার ইউ হ্যাড নট ডান দ্যাট, আই উড রাদার ইউ হ্যাড নট ডান দ্যাট। দেখো এটা পাস্ট পারফেক্টে কনস্ট্রাক্টেড হয়েছে কিন্তু এটা পাস্ট টাইমকে ব্যক্ত করেছে। এগুলো সব সাবজেক্টিভ ফর্মে আমরা উড রাদারকে ব্যবহারটাকে দেখাতে পারি। তবে এই বিষয়ে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ইন ডিটেলসে, সেখানে আলোচনা করা আছে, সেটা তোমরা দেখে নেবে, আরও স্পষ্ট হবে এই বিষয়টা। কেমন? র্যাদারের একটা জায়গা আছে, পজিশন আছে, সেখানে আমরা র্যাদারকে ব্যবহার করতে পারি কি, যখন ধরো কোনো কেউ একটা আমাকে কোশ্চিন করছে, সেই কোশ্চিনের আমি উত্তরটা দিচ্ছি অত্যন্ত আগ্রহের সঙ্গে, উৎসাহ নিয়ে, উইথ হাই এনকারেজমেন্ট, উইথ বোল্ড এনকারেজমেন্ট, হ্যাঁ, আই অ্যানসার্ড হিজ কোশ্চেন। এই যে সেন্সটা, মানে অত্যন্ত উৎসাহ নিয়ে, হ্যাঁ, উদ্যম নিয়ে, এনার্জি নিয়ে, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে কি এমফ্যাটিক রেসপন্স। ইন অর্ডার টু এক্সপ্রেস এমফ্যাটিক রেসপন্স অর enthusiastic agreement we can use rather। এটা হচ্ছে this is a position, হ্যাঁ, for rather। এটা তা সেটা কিভাবে, একটা উদাহরণ দিয়ে এটাকে পরিষ্কার করা যাক। বলছে যে ডিড ইউ এনজয় ইউর হলিডেজ, রাদার বলে ছেড়ে দিল। তা এই যে উত্তরটা দিচ্ছে কত উৎসাহ নিয়ে, এই সব জায়গাতেও আমরা রাদারকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে আজকের দিনে ধরো এই ইমেল অ্যাড্রেসটা খুব ইফেক্টিভ। নাও এ ডেজ ইমেল অ্যাড্রেস ইজ এফেক্টিভ। ডু ইউ এগ্রি উইথ মি? ও ইয়েস রাদার, ইয়া, এই বলে একটা আনন্দের সঙ্গে চিৎকার করে উঠলো, হ্যাঁ, রাদার। এইভাবেও রাদার এইরকমভাবে একটা এমফ্যাটিক ওয়েতে কি হয়, রেসপন্স করানো যায় কোনো একটা কোশ্চিনের। ধর কেউ একটা কোশ্চিন করছে আমাকে, আমি খুব জোরের সঙ্গে আগ্রহান্বিত হয়ে বা উৎসাহ সমন্বিত হয়ে, হ্যাঁ, মানে আমার ভেতরে যে উদ্যম আছে সেটাকে ঢেলে দিয়ে আমি উত্তর দিচ্ছি তাকে, আমি তার সঙ্গে একমত হতে যাচ্ছি। এই জায়গাটাকে প্রকাশ করার জন্য আমরা রাদারকে রেসপন্স হিসেবে আমরা রাখতে পারি এককভাবে। এটাকেও তোমরা মনে রেখে দেবে। তাহলে ক্লাসটা আজকে আমি এখানে শেষ করছি। তোমরা আমার ভিডিওটা দেখলে তোমাদের যদি কোনো অস্পষ্টতার ছাপ মনে লেগে থাকে আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে তোমাদের সব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর তার জন্য তোমাদের এই ভিডিওটা দেখার জন্য যে তোমরা সময়টা নষ্ট করে এখানে বসে আছো, তার জন্য আমি তোমাদের ধন্যবাদ। আজকে তাহলে আমি ক্লাসটা শেষ করছি। আবার পরে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো, তোমরা অপেক্ষা করে থাকো। কেমন?